আচ্ছা, এই যে যে ছবির একটা লোক দেখেন, এই লোকটার নাম হলো, আপনারা সবাই চিনেন তো। এই লোকটার পরিস্থিতি এরকম, আমার চোখে দেখা আমার গ্রামের একটা লোক আছে যে বংশীয় ভাবে মানে এলাকায় থাকে না কিছু মাতবর বংশের লোক, বড় মানে ধনাঢ্য ব্যক্তি, এই বংশের লোকজন যারা থাকে তাদের ভিতরে একটা আলাদা ভাব কাজ করে। তো ভাব কাজ করে, তো ওই লোকটা কি করছে, এই ইয়ে করে, কি বলে যে, দেখা গেছে কোথাও একটা অকারেন্স ঘটছে যে কোনো বিষয়ে, ওই অকারেন্সের বিচার সালিশ করতে যায়, মানে তাকে ডাকা হয় না, সে নিজেই উপজাত হয় সেখানে নাক গলায়। হ্যাঁ, সে নিজেকে মানে মাতবর টাইপ ভাইবা যায় সেখানে মীমাংসা করার জন্য। যাওয়ার পরে সে তার মতো করে জিনিসটাকে হ্যান্ডেল করতে চায়। সেভাবে যে আমি অনেক বড় কিছু, আমাকে কেউ ডাকুক না ডাকুক, আমার কথা সবাই শুনবে, আমার কথা সবাই মানবে, এটা মীমাংসা হয়ে যাবে। কিন্তু সে আসার আগ মুহূর্ত জিনিসটা যেই লেভেলে থাকে, হ্যাঁ, এটাকে কন্ট্রোল করার মতো যে কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে ইচ্ছা করলে। কিন্তু সে আসার পরে জিনিসটাকে কন্ট্রোল করতে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয়, মানে এটারে আরো মানে খুনাখুনির পর্যায়ে চলে যায়। মানে ওই যে কয় না, একটা ইয়ে আছে না, ওই মাঝে মাঝে আমরা দেখি যে কৌতুকের মতো একটা কথা বলে, কয় এক মহিলা কয়, কয়ে যে পাশের বাড়ির ঝগড়া লাগছিল, আমি গেছিলাম একটু সারাইতে, আমি যাই পরে মারামারি লেগে গেছি। ঠিক আছে, এর অবস্থা হয়েছে এরকম। এই লোকটা মানে বিগত দিনে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, তার রিপ্লেস হিসাবে আসলো এ, আগেও ছিল এখন আবার আসছে। ও হইলো এমন এক লোক যে, ও হইলো এমন এক লোক যে স্বাভাবিক যে পরিস্থিতিটা ছিল এটারে আরো বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যত রকমের খারাপ হইতে পারে এরকম করতেছে। আল্লাহর দুনিয়াতে আল্লাহ মানে ইয়া পাঠাবে, কি পাঠাবে, দাজ্জাল পাঠাবে। দাজ্জাল লাগে না, এটাই দাজ্জাল। দাজ্জালের উত্তরসূরি এরা। এই একজন, আরেকজন হলো ইয়া কি বলে ইসরায়েলের প্রেসিডেন্ট, হ্যাঁ, বেনিয়ামিন নেতানিয়াহু। এরা হলো কি রক্ত পিপাসু। এই তো আছেই, এরা এদের কাজ করতেছে। আর আমাদের মুসলিম কান্ট্রিতে যারা কুতুব, যারা বাদশাহ আছে, কাতারের প্রেসিডেন্ট, কাতারের প্রেসিডেন্ট, সৌদির প্রেসিডেন্ট, হ্যাঁ, তারপরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, হ্যাঁ, ইমরান খানের হিসাব বাদ, ইমরান খান এখন প্রেসিডেন্ট নাই, এর কথা নাই। বাট মুসলিম কান্ট্রি যারা ক্ষমতাধর শক্তিধর ব্যক্তি যারা আছে, এরা মুসলমানদের এই করুণ পরিণতি আজকে ফিলিস্তিনে যারা মরতেছে, এরা কিসের জন্য মরতেছে? কোন পৈতৃক নিজের আবাস ভূমি বাঁচানোর জন্য না, আল্লাহর ঘর যেটা কি মসজিদুল আল আকসা, যারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, আমরা মুসলমানরা এই মসজিদুল আকসাকে ইয়া করার জন্য, তার জন্য যে সৌজন্যমূলক যতটুকু প্রতিবাদ করা, এটুকুও করতে অনেকেই করতে পারি না। আর যাদের করণীয় ক্ষমতা আছে তারা তো এটার প্রতি টোটালি মানে উৎসাহী, একদম মানে উদাস, এটার প্রতি কোনো খেয়ালই নাই। নাই সৌদি আরবের, নাই দুবাইয়ের, নাই কাতারের, নাই তুরস্কের, একমাত্র ইরান। ইরান একমাত্র যতটা দায়ী কিছু করে, তাছাড়া আর কোন পৃথিবীতে কোন মুসলিম কান্ট্রি নাই। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো মেরেই ফেলছে, এটা মারা যায় না, তাকে মারা হয়েছে ষড়যন্ত্র করে। এরা ইসরায়েলি, এরা ইয়ে মানে মোসাদ যে গোয়েন্দা সংস্থা আছে, এরা একটা ইয়া করে মারতে থাকে। তারপরে হামাসের যে ইয়া ইসমাইল হানিয়া, তাকেও মেরে ফেলছে, মানে মাথা। তারপরে হিজবুল্লাহ প্রধান, তাকেও মেরে ফেলছে। কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে যারাই সমস্ত মুসলিম যে একত্রিত হইয়া এটা যে প্রতিবাদ করা, কোন রকম কোনো ইয়া নাই এদের। আল্লাহ মানে আমরা যারা অসহায় মুসলমান, আমরা কই কি যে আল্লাহ এই ফিলিস্তিনের দুঃখ আসলে সহ্য হয় না। আমি আমি বাস্তব ব্যক্তিগত ভাবেই আমি নিজেও মানে কি করবো, আমার তো করণীয় কিছু নেই। আমি পারবো কি, মোনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ এদেরকে রক্ষা করো আর জালিমদেরকে ধ্বংস করো। কিন্তু যাদের ক্ষমতা আছে তারা কিন্তু এগুলির ধারে কাছেও নেই, তাদের ধারে কাছেও নেই। হ্যাঁ, তারা উদাস, টোটালি উদাস। আর কিছু কিছু লোক আছে যে নিন্দা জানানোর পরেই শেষ, তাদের ক্ষমতা আছে, তারা শুধু নিন্দা জানায়, মুখে মুখে নিন্দা জানায়। হ্যাঁ, আমরা এটার মানে নিন্দা জ্ঞাপন করি, এই বলতে চাই। সৌদি আরব নিন্দা নিন্দা করছে, বিভিন্ন দেশ সৌদি মানে এদের সাথে কি নিন্দা করে যে এরা এটা ঠিক করেনি, এই বলতে জাতিসংঘ নিন্দা করছে, এই বলতে শেষ। কিন্তু হস্তক্ষেপ করা, এটা যে প্রতিবাদ মানে যুদ্ধের ময়দানে নাই বা এদের সাথে যে প্রতিবাদ করা, এটা তারা করে না, এটা তারা করে না। তারা কি কয়, আল্লাহ এটার ইয়া করো, রক্ষা করো, আল্লাহ রক্ষা করো।
আল্লাহ যদি আবাবিল পাঠায়, দুনিয়াতে এত 200 কোটি মুসলমান, আর ইহুদি আছে 80 লক্ষ। 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদি, তারপরে আমরা তাদের সাথে পাইরা উঠি না। কেন পারি না? আমাদের ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভিতরে কি ইমানের ইয়া নাই, আমাদের মানে একক কি বলে ঐক্যবদ্ধতা নাই, যার কারণে আমাদের আজকে এই পরিস্থিতি। আমরা চিন্তা করি আল্লাহ আবাবিল পাঠাবে, আল্লাহ মানে এদের কি করবে। আরে বাবারে, আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায়, হ্যাঁ, ইহুদিরা তো ইহুদির যে কাজ তা ঠিকই করতেছে, বিধর্মীদের কাজ বিধর্মীরা যথারীতি পালন করছে। আমরা যে মুসলমান যারা আবাবিলের আশায় আছি, আল্লাহ যদি আবাবিল পাঠায় না, এই আবাবিল ওদের উপরে পাঠাবে না, আগে নামধারী যারা মুসলমান আমরা আছি আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাঠাবে। আল্লাহ বলছে যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ না হবে, যুদ্ধ যারা মানে ওইভাবে না দাঁড়াবে যে ইহুদিরা একটা গাছের চেপায় লুকায় যাবে মুসলমানদের ভয়ে, তাদের গাছের চেপায় লুকাইলো, সেই গাছের জবান খুলে যাবে, আল্লাহ জবান দিয়ে দিবে যে মুসলমান এই আমার এই ইহুদি লুকায় আছে। এমন পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সেই পরিস্থিতি আমরা তৈরি করতে পারতেছি। হ্যাঁ, আজকে তাদের ক্ষমতা আছে, মিশর চরম গাদ্দার, কাতার চরম গাদ্দার। হ্যাঁ, উপরে উপরে দেখায় ফিলিস্তিনের জন্য এই করতেছি সেই করতেছি, তলে তলে দেয় আবার ফের এই যে মানে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে হাত মেলায় ফিলিস্তিনের সাধারণ মানুষের উপরে এভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ চলে গেছে। আসলে আল্লাহ যদি আবাবিল পাঠায়,